বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী এবং মহিলা যাত্রী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যেসব মানুষরা ট্রেনে যাতায়াত করে থাকেন বা ভাবছেন করবেন, সেসব মানুষদের জন্য অনেক বড় খুশির খবর রয়েছে। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে, বিহার থেকে, চেন্নাই থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বড় বড় শহর, নগর, মহানগরে কাজ করার উদ্দেশ্যে ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। তাছাড়া অনেকে শহরের থেকে গ্রামে আসে বা গ্রাম থেকে শহরে যায়। সেই কারণে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। আমাদের দেশে প্রত্যেক দিন আনুমানিক 10,000 ট্রেন চলাচল করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে এমনটাই জানিয়েছেন। তাছাড়া রেলমন্ত্রী সংসদে জানিয়েছেন যে সিনিয়র সিটিজেনদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হতো বা করোনার আগে সিনিয়র সিটিজেনরা যে ধরনের সুযোগ সুবিধা পেত, সেই সব সুযোগ সুবিধা পুনরায় চালু করা হবে। তাছাড়াও বেশ কিছু নতুন সুযোগ সুবিধাও পুনরায় চালু করার কথা জানিয়েছেন। তাই সিনিয়র সিটিজেনদের জন্য, মহিলাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, প্রত্যেকের জন্য অনেক বড় খুশির খবর রয়েছে। বন্ধুরা, যে কোনো ধরনের আপডেট এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দিয়ে থাকি। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, এইবার থেকে আপনারা যে কোনো ধরনের টিকিট কাটুন না কেন, চাই সেটা মেল, রাজধানী হোক বা এক্সপ্রেস হোক, কোনো ব্যাপার নয়। এবার থেকে কি হবে, যারা মহিলা যাত্রী রয়েছেন এবং যাদের বয়স 45 বছরের বেশি, তাদের জন্য স্লিপার কোচে 6টা সিট, যেটা লোয়ার বার্থ রয়েছে, সেটা রিজার্ভ থাকবে। এর জন্য আপনাকে কোনো সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি নতুন টিকিট নিলেই আপনার জন্য অটোমেটিক লোয়ার বার্থ সিলেক্ট হয়ে যাবে। আর এর পরের আপডেটটি হচ্ছে তাদের জন্য যারা জেনারেল বগিতে যাতায়াত করে থাকেন। আর এই জেনারেল বগিতে অনেক প্যাসেঞ্জার যাতায়াত করে থাকেন। তাও তো সেই সব প্যাসেঞ্জারদের জন্য খাওয়া দাওয়া নিয়ে চরম অসুবিধা হতো। কি হতো, যেমন প্যান্ট্রি কার বা ক্যান্টিনের স্টাফরা জেনারেল কোচে আসতে পারতো না। আর এলেও ওরা নিজে ইচ্ছে মতো দাম নিত। সরকার জানেন যে যারা জেনারেল কোচে যাতায়াত করে থাকেন তাদের আর্থিক অবস্থা একেবারে খারাপ বা বাজেটের মধ্যে তাদের খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়। তাই এবার থেকে ক্যান্টিনের স্টাফ তাদের জন্য খাবার নিয়ে যাবেন, অথবা প্ল্যাটফর্মে গাড়ি থামলে প্ল্যাটফর্ম থেকে খাবার কিনে ট্রেনে উঠে যেতে পারবে প্যাসেঞ্জাররা। এবার থেকে মাত্র 20 টাকায় আপনাদের জন্য ভালো মানের খাবার দেওয়া হবে ট্রেনের মধ্যেই। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে রেলমন্ত্রী বলেছেন যে করোনার সময় 2020-তে যে প্রথম লকডাউন হয়েছিল এবং পরে 2020 ও কিছুদিন 2022-এ ছিল। তো এই কারণে অনেক ধরনের সুযোগ সুবিধা সিনিয়র সিটিজেনদের দেওয়া হতো। এছাড়াও মহিলাদেরকেও দেওয়া হতো এবং প্রতিবন্ধীদেরকেও দেওয়া হতো। সেই সমস্ত সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই সরকার পুনরায় সকল সুযোগ সুবিধা চালু করার কথা বলেছেন। আগে পুরুষ সিনিয়র সিটিজেনরা যাদের বয়স 60 বছর ছিল, তারা ট্রেনের টিকিটে 40% ছাড় পেতেন এবং মহিলা সিনিয়র সিটিজেনরা যাদের বয়স 58 বছরের বেশি, তারা 50% ছাড় পেতেন। এবং সেটা যে কোনো ট্রেন হোক, যেমন রাজধানী, মেল বা এক্সপ্রেস, সব ট্রেনেই কিন্তু এই ছাড় দেওয়া হতো। আর প্রতিবন্ধী ব্যক্তিরা শুধুমাত্র সার্টিফিকেট দেখিয়েই সকল সুযোগ সুবিধা পেতেন। তো এই সমস্ত সুবিধা 2020-তে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এখনো অবধি বন্ধ হয়ে আছে। এই নয় যে চালু করা হয়েছে, কিন্তু সরকার চেষ্টা করছেন যে খুব তাড়াতাড়ি পুনরায় এই সমস্ত সুযোগ সুবিধা চালু করার। এই ব্যাপারে সংসদে বিরোধী দল অনেকবার প্রশ্ন করেছেন, দাবি করেছেন। এই নিয়ে রেলমন্ত্রী বলেছেন যে খুব শীঘ্রই সিনিয়র সিটিজেন ছাড় পুনরায় চালু করবে। বন্ধুরা, এই হচ্ছে রেলের তরফ থেকে কিছু আপডেট। বন্ধুরা, আমাদের দেশে প্রতিদিন 10,000-এরও বেশি ট্রেন চলাচল করে। আর এই ট্রেনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। আর এর মধ্যে অনেক সুবিধা চালু হয় অথবা বন্ধ হতে থাকে। তো সেই সমস্ত আপডেটগুলি আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তাই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।